ভোটটা দিবেন কাকে, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। আসতে পেরেছি, আসতে পেরেছি। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। এই বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, ভাইয়া গো ভোটটা দিবেন কাকে। বদলে দাও, বদলে দাও, বদলে যাও। কি বলছি বলেন? এই ভোট কাকে দিব, স্লোগান, স্লোগান, ভোট কাকে দিব। এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কাকে, ফজর ফজর পড়ে যে তাকে। এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কে, ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। কি বলছি বলেন তো? এই স্লোগান নিয়ে ঘরে ফিরবো আজকে। বলেন কি স্লোগান, কি স্লোগান বলেন? ভোটটা দিবেন কাকে, ফজর নামাজ জামাতে পড়ে যে তাকে। যদি আসে নির্বাচনের জন্য আপনাদের কাছে ভোট চাইতে আছে, এই স্লোগানটা শোনায় দিবেন, আমার সিদ্ধান্ত আমি নামাজিকে ভোট দেব। এইগুলো শুনতে শুনতে যদি এবার সবাই পরামর্শ করে, তাহলে আমরা সব ভোটের আগে সব নামাজি হয়ে যাব। আমাদের কোনো অসুবিধা আছে? আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। কষ্ট বলেন, কষ্ট। এবার সবচেয়ে বড় কষ্ট হলো ফজরের নামাজের কষ্ট। সবচেয়ে বড় কষ্ট কিসের? বাস্তব না বাস্তব? সাজাল ভাই কোন চাই, আপনি কোন চাই? বাস্তব। হ্যাঁ, কষ্ট কিসের মধ্যে কষ্ট বলেন? ফজর নামাজের মধ্যে কষ্ট আছে না নাই বলেন? এই জন্য ফজরের কষ্টের মোকাবিলা রব অফার করেছেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজে 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বাহ 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 বাহ। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আগামী 12 তারিখে ইলেকশনে যিনি নির্বাচিত হয়ে যাবেন, তিনি যদি 5 বছর নির্বাচিত থাকেন, এরপরে কয়টা দুনিয়ার মালিক হবেন উনি? হ্যাঁ, চুরি করে বুঝে দুনিয়ার মালিক হবো। অথচ রাসূল বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, ফজরের পরে যদি তুমি সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। কি চলতেছে? অফার চলতেছে, অফার। কি চলতেছে? অফার। যে এগুলোর খবর যার আছে, হে আবার এই ক্যাপচার পেছনে দৌড়ে কেমনে? সময় কেমনে পায়? এই ক্যাপচার পেছনে দৌড়তেছে, জোরে কয় না। এই ক্যাপচার পেছনে দৌড়ে কেমনে? হ্যাঁ, নিজেরা নিজে চিনে না। বলেন কি কারণ? নিজেকে নিজে যে না চিনে নিজে মনে মনে, তাকে চিনাবে কোন জনে? যে না চিনে মনে মনে, বলে তাকে চিনাবে কোন জনে? আমাদের নানুপুরের মধ্যে বলতেন, তাকে চিনে পারে কনে, পারে কনে। যে না চিনে মনে মনে, তারে চিনে পারে কনে। নিজেকে নিজে চিনি নেই, বলেন না নিজেকে নিজে কি চিনি না। আচ্ছা, নির্বাচন করতে গিয়ে উনি অনেক নামাজ ছুটতে হবে তার, এরকম মানুষ দেশে আসরা নাই? হ্যাঁ, আচ্ছা, গেল কত এলো কত?
গেল কত এলো কত গরম হ্যাঁ একটু আগে একজন আমাকে ফোন দিয়েছে সিলেট থেকে, বললো যে আমি নমিনেশন আমার নিশ্চিত হয়েছে, আমার দোয়া করবেন। তাই ওনাকে একটা সবক দিয়েছি, আমি কি নির্বাচনের কাজে এক ওয়াক্ত নামাজের জামাত ছুটতে পারবো, এ হলো আপনার কাজ। যদি জামাত গেল তো মনে রাখবেন ফিডা কপালে আছে, ফিডা কি কপালে আছে, ফিডা কিসমতে আছে। এজন্য চলো নিয়ত করি বন্ধু, আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ, বলেন ফজরের নামাজ, বলো ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বই পড়বো, আবার বলো পড়বই পড়বো, হাত নামা। তাহলে আমাদেরকে কিসের মধ্যে বানাইছে, কষ্টের মধ্যে বানাইছে না, বানাইছে না? যারা চুরি করে রাতভর এদের কষ্ট আছে না নাই? যারা ডাকাতি করে এদের কষ্ট আছে না নাই? তাহলে কষ্ট তো আছে, লেকিন কষ্ট কষ্ট কয় কষ্ট, এক কষ্ট শেষ হয়ে যাবে, আরেক কষ্ট জীবনে কখনো কি হবে না, শেষ হবে না। দিন যত বাড়বে তার জীবনে কষ্ট শুধু বাড়বে। তাহলে আমরা আমাদের কষ্ট কি করবো ইনশাআল্লাহ, কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলাবো। এবার একটা প্রশ্ন, যেমন ধরেন নামাজ পড়ার কষ্ট, রোজা রাখার কষ্ট, কষ্ট আছে না নাই? কষ্ট। আরেকটা কষ্ট আছে, সেই কষ্ট হলো গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। বলেন মোট কষ্ট আছে তিনটা। এক নাম্বার নামাজ পড়ার কষ্ট, দুই নাম্বার কোনোভাবে আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, এটা একটা কষ্ট। তিন নাম্বার আরেকটা কষ্ট আছে, বলবো গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। বলেন কষ্ট মোট কয়টা পাইছি? কি কি? ইবাদতের কষ্ট, দুই নাম্বার ব্যথার কষ্ট, বিপদের কষ্ট, তিন নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এবার প্রশ্ন, কোন কষ্টটা সবর আল্লাহ তাআলার কাছে বেশি দামি? এক নাম্বার মুসিবতের কষ্ট, এটা কেউ বলে সবর। দুই নাম্বার ইবাদতের কষ্ট বরদাস্ত করা, এটা কেউ বলে সবর। তিন নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট, এখানে কষ্ট বরদাস্ত করা, এটা কেউ বলে সবর। সবর সবর তিন সবর। বলেন কয় সবর? ইবাদতে কষ্ট, বলেন বিপদ আসলে কষ্ট, গুনাহ ছেড়ে দিতে কষ্ট, বুঝলাম, ইবাদতে কষ্ট, রোজা রাখতে কষ্ট, সেহরি খেতে কষ্ট, ফজর পড়তে কষ্ট, তাহাজ্জুদ পড়তে কষ্ট, হজ করতে কষ্ট, যাকাত দিতে কষ্ট, এ হলো এক কষ্ট। আরেকটা কষ্ট হলো আপনারা জেলে দিয়ে দিল, এটা হলো এক কষ্ট। কয় কষ্ট পেলাম? দুই কষ্ট। আরেকটা কষ্ট হলো গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। কয় কষ্ট? তিনটা কষ্ট। এবার একটা উদাহরণ শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে বেঁধে কুয়াতে ফেলে দিল, কষ্টটা কেমন? সবাই বলেন ডাক্তার কষ্টটা কেমন? একটা জীবন্ত মানুষকে হাত পা বেঁধে কুয়োতে ফেলে দেওয়া, কষ্টটা কেমন? আচ্ছা বলুন তো দেখি, হযরত ইউসুফ তো নবী, কুয়ার ভিতরে গিয়ে হযরত ইউসুফ কোনো শিকায়ত করছিল বলে কি মনে হয়? নিশ্চয়ই খবর করছে। বলে না, কথা বলে নিশ্চয়ই কি করছে? আচ্ছা এই খবরটা কেমন ছিল? এই সবরের পুরস্কারটা কেমন? আচ্ছা এবার যখন কুয়া থেকে তুলে নিল, কুয়া থেকে তুলে যখন মিশরের বাজারে বিক্রি করলো, বলেন তো দেখি, নবীর ছেলে নবী, নবীর নাতি নবী, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, তার থেকে সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানান নাই। সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আসলামকে দিয়েছে। আচ্ছা ইউসুফ আসলামের সৌন্দর্যটা কেমন ছিল? আচ্ছা এই সুন্দর ছেলেটাকে যখন বাজারে বিক্রি করতেছে গোলাম বলে, আচ্ছা ওই সময়টা হযরত ইউসুফের হৃদয়ের ব্যথাটা কেমন ছিল? আচ্ছা এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কিনে নিয়ে গেল গোলাম হিসাবে এক ঘরে, এখন গোলামের সাথে কি আচরণ? এই ছেলে পানি আনো, এই ছেলে বদনা ভরো,
এই ছেলে বাথরুমটা সাফাই করো। কষ্টটা কেমন, কি পরিমাণ কষ্ট। লেকিন নবী যে কি পরিমাণ সবরের পাহাড়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, সবরের পর সবর। এবার যখন জুলাইখা একটা কামরার ভিতরে আটক করলো, কামরাটাকে রাজকীয় সাজাইলো, রাজরানী যেভাবে সাজায় সেভাবে সাজাইলো, পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে কামরাটাকে সাজাইলো। এবার রানীটা সুন্দর কেমন হবে, রানী বাদশার বিবি, ওখানে সৌন্দর্যের আধার। এবার ইউসুফ আসলাম সুন্দর কেমন, এবার ওখানে ইউসুফ আসলামের জওয়ানি কেমন, নবীর জওয়ানি কমপক্ষে 40 জন বেহেশতি পুরুষের জওয়ানি। সুবহানাল্লাহ বলেন। কমপক্ষে 40 জন কি বেহেশতি পুরুষের জওয়ান একজন নবী। তো হযরত ইউসুফ আসলামের মতো জওয়ান 40 জন নবীর জওয়ানি। সুবহানাল্লাহ বলেন। 40 জন পুরুষের জওয়ানি, বেহেশতি পুরুষের জওয়ানি। সুবহানাল্লাহ। সৌন্দর্য কেমন, পৃথিবীর সারা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক। অফারটা কেমন, রানী সাজাইছে কেমন, রাজার হালের রানী। সেখানে যখন কুপ্রস্তাব, এই কুপ্রস্তাবটা কেমন, মধুময়। আচ্ছা, এবার যখন হযরত ইউসুফ আসলাম এই সবরের মোকাবেলা, এই কষ্টের মোকাবেলা, এই কুপ্রস্তাবের মোকাবেলা যখন দরজার দিকে দৌড় দিলেন, আচ্ছা আন্দাজ করেন তো দেখি সময় কতক্ষণ হইতে পারে। প্রস্তাব করলেন, উনি দৌড় দিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করে তো উনি কি করবেন বলেন। এই সবরটা, এই গুনাহ থেকে বাঁচার কষ্টের উপরে যে সবর ইউসুফ আসলাম করলেন, এই কষ্টটা কদ্দূর প্রশ্ন। কুয়াতে সবর ছিল, কুয়াতে সবর ছিল, ছিল না ছিল না? মিশরের বাজারে বিক্রি হচ্ছে, সবর ছিল না ছিল না? এবার গোলাম হিসাবে জিন্দেগি যাপন, সবর ছিল না ছিল না? আচ্ছা, এ হলো সবর। এখন যে গুনার প্রস্তাব, এই গুনাহ থেকে যে সবর করে দৌড় দিলেন, এ হলো সবর। প্রশ্ন, কোন সবরের দাম বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়াতে সবর, হযরত ইউসুফ আলাইহিস আব্বাকে ছেড়ে দেওয়ার বিচ্ছেদের সবর, মা থেকে বঞ্চিত হওয়ার বিচ্ছেদের সবর, ভাইগুলো থেকে এত কষ্টের উপরে সবর, সমস্ত সবরের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য গুনাহ থেকে যে দৌড়টা দিলেন, 1 মিনিটে, এই দৌড়টা দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ পছন্দ করলেন, এই সবরটা আগের কোটি বছরের সবরের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি ভালো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এবার যুবক সবাইকে বলছি, সবাইকে বলি, তাহলে এবার বলুন তো দেখি, ফজরের নামাজ পড়ার উপর কষ্ট আছে না নাই? আছে। এটা কি ইউসুফ আসলামের কুয়ার কষ্টের থেকে বেশি? কুয়ার কষ্ট থেকে বেশি? রাসূলের 3 বছর গারে সওরের কষ্ট থেকে বেশি? আচ্ছা, এই কষ্টটা যদি আমি করতে পারি তো আমার কেমন দিব আমার রব? আচ্ছা, এরপরে শুধু মোবাইলের গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট থেকে যদি তুমি বেঁচে যেতে পারো, কারণ এই কষ্টটা, মোবাইলের গুনাহ করা, এই মিষ্টি কষ্টটা, এই মিষ্টিটা ছেড়ে দেওয়ার কষ্ট, মোবাইলের গুনাহ না করার কষ্টটা যদি তুমি সবর করতে পারো, আমার মনে হয় এই কষ্টটা আজ থেকে 20 বছর আগে পুরা পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিল, কাউকেই রব্বে কারীম এই সবরের কষ্টটা দেন নাই। এই কষ্টের উপরে সবর করলে 20 বছর আগের পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিল, আজকে তুমি তাদের সমপরিমাণ সবচেয়ে বড় ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ভাই, এই কষ্টটা কি সিদ্দিক আকবরের সামনে ছিল? না, জি না। ফারুক আজমের সামনে এই কষ্টটা ছিল? জি না।
হযরত ওসমানের সামনে ছিল, ইমাম আযম আবু হানিফার সামনে ছিল, কাসেম নানতুবির সামনে ছিল, রশিদ আহমদ গঙ্গোহীর সামনে ছিল, হযরত মাদানির সামনে ছিল, আমার সামনে আছে না নাই? এবার আমি যদি এটা থেকে বাঁচতে পারি, সুবহানাল্লাহ। বলো কি শুনলেন? এই মোবাইলের গুনাহ থেকে বাঁচার কষ্টটা থেকে যদি তুমি বাঁচতে পারো, আমার মনে হয় জিবরিল মুসাফা করবে, বলবে হ্যাঁ তোমার শানেই রব বলেছেন ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ, তোমার শানেই রব বলেছেন ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাহ বাহ, কি ভাই, তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট বলো? কষ্ট কষ্ট কয় কষ্ট? এক কষ্টের সীমা রেখা আছে মরণ পর্যন্ত, আরেক কষ্টের কি নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে কিসের জন্য বানাইছে বলেন? তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? দুনিয়ার কষ্ট সাথে সাথে ইমান আমলের কষ্ট, এই দুটোকে যদি এক করে নিতে পারো, অচিরেই দুনিয়ার কষ্ট শেষ হয়ে যাবে, জান্নাতের মজা শুরু হয়ে যাবে। আর যদি দুনিয়ার কষ্টের সাথে ইমান আমলের কষ্টকে মিলাতে না পারেন, তো দুনিয়ার কষ্ট কষ্ট নয়, এরপরে যে কষ্ট শুরু হবে ওই কষ্ট আর শেষ হবে না। আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছি গত পরশু বুধবারে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে। আমি পুরো সূরাটা তেলাওয়াত করছি, পুরা সূরা, এবং পুরা সূরা পড়ছি, আলহামদুলিল্লাহ পুরা সূরা তরজমা করছি। আজকে আপনাদের সামনে আমি এক আয়াত পড়ছি, একটা আয়াত তরজমা করে শেষ করে দিলাম। কি আয়াতটা? কি? এবার বলো বন্ধু, যদি কোনো পুরুষ ভিন নারীর সামনে আসার সঙ্গে সঙ্গে দু চোখ নিচু করে, শুধু দূর করে, আমার দিল বলে এই জামানায় রক্তকে ইউসুফ আসলামের সবরের নেকে দিয়ে। এবার নিয়ত করেন, কিসের উপর নিয়ত করলেন? কিসের উপরে? বলো নজরের হেফাজত। বলো আবার বলেন, আবার বলেন নজরের হেফাজত করার সঙ্গে সঙ্গে দেখো দেখো দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? তুমি যদি নজরের হেফাজত করার ওই কাবাদের সাথে মিলান, নজরের হেফাজত করতে একটু কষ্ট হবে। এই কষ্টের মোকাবেলা যদি চোখ হেফাজত করতে পারো, যাও কথা দিলাম, এই চোখ তোকে কবরে হাসরে মিজানে ফুলসিরাতের পরে জান্নাতে আবার ফেরত দিব, এতটা যোগ্যতা দিয়ে ফেরত দিব যে দু চোখে তখন শুধু তুমি আমাকে দেখবে। আচ্ছা, জাহান্নামীরা জাহান্নামে কি কি দেখবে? না, নিজের হাতও আর দেখবে না। জাহান্নামের কালো আগুনে নিজের হাতও আর দেখা যাবে না। স্ত্রী দেখা তো দূরের কথা, নিজের হাতও আর জীবনে দেখবে না। লেকিন জান্নাতীরা জান্নাতের রবকে দেখবে। রব্বে করিম আমাদেরকে রব্বে করিমের দিদার নসিব করেন, আমিন। আচ্ছা, তখন কেমন হবে? তখন কেমন হবে? আল্লাহ ডাক্তার, আমি আমাকে মাঝে মাঝে বলি, আমাকে আজ থেকে 30 বছর আগে কল্পনাও ছিল না আমার ছেলে হবে, আমার মেয়ে হবে। কল্পনাও ছিল না যে আমি স্ত্রী হবে, স্বামী হব, বাবা হব। কল্পনাও ছিল না একদিন গাড়ি হবে, একদিন বাড়ি হবে। কল্পনাও ছিল না। আমি বলি আল্লাহ, এই কল্পনাগুলো যেমন দেখতে দেখতে বাস্তব হয়ে গেছে, ইনশাআল্লাহ দেখতে দেখতে আমাদের জান্নাতের কল্পনা বাস্তব হবে দেখতে দেখতে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনারা আমার নাকের ডগাটা যেভাবে দেখছেন, হাদিসে পাকে রাসূল বলেন, মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু ফিল জান্নাতি ওয়ান নার। কোন মানুষ নাই, অথচ রব তাকে দেখে না। কোনো মানুষ নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা দেখেন জান্নাতে সে কি হালে থাকবে, জান্নাতে তার কি অবস্থা হবে, এই মুহূর্তে রব তাকে দেখছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে রব তাকে দেখছে। এজন্য চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। শুধু একটা অনুরোধ আপনাদের কাছে করছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর অনুরোধ,
আর মাত্র 40 দিন বাকি, আর মাত্র 40 দিন রমজানের শুভ দিন। বলেন, আমি স্লোগান দিব, আর মাত্র 40 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আচ্ছা 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 আচ্ছা, ভৈরবের হিন্দু জুতার ব্যাপারে, ভৈরবে হিন্দু জুতার ব্যাপারে অনেক জুতা বানায়। হিন্দু জুতার ব্যাপারে ভৈরবে এখন আজকের এই রজব মাসে কর্মচারী ছুটি বন্ধ। এই শোনো, ছুটি বন্ধ কেন? রমজান। আচ্ছা, এবার চকবাজারের সেমাইয়ের ব্যাপারী সমস্ত ছুটি বন্ধ কেন? জোরে বলে না। এবার বাংলাদেশে যারা চিনি আমদানি করে, চিনি এলসি করে, কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতেছে, লোন লাগাও লাগাও লাগাও, চিনি আনো আনো আনো, রমাদান রমাদান। এবার সয়াবিন তেল ওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। খেজুরওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। লুঙ্গিওয়ালা আনো আনো, রমাদান রমাদান রমাদান। ডাইলওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। সকলেই বুঝলো রমাদান। এবার আপনি বলেন রমাদান এই জন্য দিয়েছে না? একজন একজন করে বলো, বলো রমজান এর জন্য দিছে? আরো জোরে। হ্যাঁ, আমাদের রমজান কেমন? আমাদের রমজান হলো ওই বিয়ে বাড়ির মতো যে বিয়েতে দুলা মরে গেছে। যে বিয়ে বাড়িতে কে মারা গেছে? দুলা দুলা মারা গেছে যে বিয়ে বাড়ি। এই বাড়ি জোহর পর্যন্ত কেমন ছিল আয়োজন, লেকিন জোহর পরে খবর আসছে আসার সময় দুলা মারা গেছে। এবার এই বাড়ির এই আয়োজন কেমন? কেমন ফুটু বেলুন হয়ে গেছে মাতে না। হ্যাঁ, এবার বলুন তো দেখি আমাদের রমজান কেমন? এই জন্য ওলামায়ে উম্মত নিয়ত করেন, গায়রা হাফেজ যারা, গায়রা হাফেজ 3 খতম কোরআন শরীফ পড়বই ইনশাআল্লাহ। হ্যাঁ, বসি তো বলি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গায়রা হাফেজ 3 খতম কোরআন শরীফ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারা গায়রা হাফেজ আছেন ইনশাআল্লাহ কারণ ইনশাআল্লাহ। এখানে গায়রা হাফেজ কারা? হাত তোলেন ইনশাআল্লাহ। সব হাফেজ, সব হাফেজ। গায়রা হাফেজ আলেম ও গায়রা হাফেজ বুঝছো তো? গায়রা হাফেজ শুধু হাফেজের ভিন্ন হুকুম। গায়রা হাফেজ যারা তারা কয় খতম? 3 খতম ইনশাআল্লাহ। এবার হাফেজ যারা তারাবি পড়াবেন না, তারা পড়তে হবে 10 খতম। কোন ইনশাআল্লাহ কোন? হাফেজ যারা তারাবি পড়বে না, তো পড়াবে না, তারা পড়বে কয় খতম? আর হাফেজ যারা তারাবি পড়াবেন ইনাদের খতম মেরে হাদ্দে নিস। এদের খতম কত এটা রব ছাড়া কেউ জানে না, পড়তেই থাকে পড়তেই থাকে, তো শত খতম পড়ে। এবার বলুন তো দেখি রমজান আসছে চিনির লেগা না? চিনির ব্যাপারে ওরা বুঝছে না? বুঝছে না? খেজুরের লেগা, ডালের লেগা, তেলের লেগা, জুতার লেগা, তো সবাই বুঝছে না? বুঝছে না? কি বুঝছে? রমজান শুধু বুঝছে না কে? যার লেগা রমজান দিল, হ্যাঁ বুঝে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সাধারণভাবে বুঝছে। রমজানের শেষ দশকে যদি আপনি ইতিকাফ নাই করলেন, আল্লাহর কসম আপনি রমজান বুঝেন নাই। ঠিক বুঝেন? রমজানের শেষ দশকের শেষ 10 রাতে আপনি লাইলাতুল কদর তালাশ করলেন না, আপনি রমজান বুঝেন না। ঠিক, আপনি রমজান বুঝেন নাই। হ্যাঁ, ইতিকাফের মাসালায় তো একটু ছুটি আছে। ইসলাম একটু সহজ করছে। ইসলাম একটু কি করছে? সহজ। এটার জন্য দেখো ইসলাম একটু সহজ করছে, লেকিন লাইলাতুল কদরের বেলা কোনো সহজ না। এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে চলো বন্ধু নিয়ত করি, রমজানের 30 রাত 20 রাকাত তারাবি পড়বই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোনোভাবেই প্রথম 10 দিন আপনি খতম করে ফেললেন, পরবর্তী 20 দিন আপনি আলসেমির সাথে কোরআনে আলসেমির সাথে তারাবি পড়লেন না, রমজানের জন্য দেয় নাই। ঠিক, যত পারি তো রমজানের জন্য দেয় নাই, দেয় নাই। তাহলে রমজানের শেষ দশকে ব্যবসা বাড়াবেন না ইবাদত বাড়াবেন? ইবাদত।
রমজানের 30 দিন ব্যবসা বাড়াবো না ইবাদত বাড়াবো? কোনোভাবেই কি রমজানের 30 দিন ব্যবসা বাড়াবার সাথে কোনো সম্পর্ক আছে? যারা লুঙ্গি কিনান রমজানের আগে কিনে ফেলবেন, রমজানে আর বাজারে যাবেন না। যারা থ্রি পিস কিনার রমজানের আগে কিনে ফেলবেন, জুতা কিনার রমজানের আগে কিনে ফেলবেন, রমজানে বাজারে যাওয়ার জন্য রমজান বানায় নাই। যারা পারেন 30 দিন মসজিদে ঢুকে যাবেন এবার ইনশাআল্লাহ। একটু আগে হযরত বলে গেলেন, হযরতের এখানে 40 দিন থাকার সুবিধা আছে, যারা পারেন থাকবেন। আমাদের এখানেও আলহামদুলিল্লাহ 40 দিন থাকার সুবিধা আছে, যারা পারেন থাকবেন। কমপক্ষে শেষ দশকে ইতিকাফ বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে রমজানে 3টা দিন রমজানে তাবলীগে লাগাবেন, রমজানে 10 দিন তাবলীগে লাগাই দিবেন, যে রমজান এই জন্যই দিছে, মসজিদে থাকার জন্যই রমজান দিছে। সেটা যদি তাবলীগের নামে হয় তো তাবলীগের নামে 10 দিন থেকে গেলেন আল্লাহ তবুও থাকেন। রমজানকে দামি বানান, রমজানকে দামি বানান। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাতুল্লাহ লিখছেন, রমজানের একটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বুঝাবার শক্তিকার আমি কি বুঝছি না? আমরা কি বুঝছি না? তো পাগল হয়ে যেতাম। মুখে শরীফ যাবেন না ইনশাআল্লাহ? আরেকজন আল্লাহ বানাইছে মুখে শরীফের লেগে। আল্লাহর নবী বলেন রমজান মাসে একটা উমরা, কেউ যদি রমজান একটা উমরা করলো, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই, রাসূল বলেন সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যারা চলে গেছে আল্লাহ কাগরও দিয়ে দেন, তারা তো দরকারে গেছে। আল্লাহ আজকের এই মজলিসে যারা আসছে, যারা বলছে, যারা শুনছে, জীবনের প্রত্যেকটা রমজানে উমরা করার তৌফিক দান করুন। করেন রমজানে নিয়ে উমরা না আমরা দোকায় আচ্ছা ছেলে আর আহলিয়া যাইবো, আমি যাইতাম না। আমি এই রাসূলের সাথে হজের সওয়াব পাইলাম না। ওরা সারা আছে আল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপর রমজানের শেষ দশকে কি ইতিকাফ, যারা পারেন সুযোগ থাকলে শরীক হবেন, যে যেখানে পারেন শরীক হবেন। বাকি আমাদের আনিস অনেক সুন্দর বলে মাশাআল্লাহ, কোন আল্লাহওয়ালার সাথে ইতিকাফ। আর এমনি ইতিকাফ হলো ডাক্তার ছাড়া হাসপাতাল, বলেন কি? আর কোন আল্লাহওয়ালার সাথে ইতিকাফ করলে ডাক্তার সহ হাসপাতাল। কি হয় সুযোগ থাকলে ইনশাআল্লাহ আমাদের সুধন্যপুর মাদ্রাসা, কিন্তু আগে ফর্ম ফিল আপ করতে হবে। আগে ফর্ম ফিল আপ করে ইতিকাফের জন্য দরখাস্ত করতে হবে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। জানুয়ারি 2026 31 জানুয়ারি পারলে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা যারা যতভাবে দান করেছেন সকলকে কবুল করেন। আমি আপনাদের সামনে একটা বোঝাবার চেষ্টা করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রিকশাওয়ালা এতটা কষ্ট করতে পারলে সাথে নামাজের কষ্টটা নিতে পারবে না? অবশ্যই পারবে। সিএনজিওয়ালা এত কষ্ট করতে পারে, সাথে নামাজের কষ্টটা উঠাতে পারবে না? তা আমরা আমাদের জিন্দগি কষ্টের জন্যই বানিয়েছি। কষ্ট দুই কষ্ট, দুনিয়ার কষ্ট আর ইবাদতের কষ্ট, দুটোটাকে একসাথে মিলিয়ে নিব। মওত পর্যন্ত কষ্ট হবে, এরপর আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شانه। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি ভরপুর কবুল ফরমান। আল্লাহ বলনে ওয়ালা সুননে ওয়ালা দেনে ওয়ালা সকলের হায়াতে দৌলতে ইলম আমল আপনি বরকত দিয়ে দেন। সকলের হায়াতে দৌলতে ইলম আমল আপনি বরকত দিয়ে দেন। মওলায়ে করিম আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েতের জন্য আমাদের জিন্দেগি, হেদায়েতের জন্য আমাদের জীবনকে কবুল ফরমান। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ আজকে যতগুলো মাদ্রাসা, যতগুলো বাচ্চাদেরকে পুরস্কৃত করা হয়েছে, প্রত্যেককে জামানার কাসিম নানতুবি বানায় দেন, প্রত্যেককে জামানার মাদানী বানায় দেন, হাকিমুল উম্মত বানায় দেন। আল্লাহ
কোন আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া কেউ হাকিমুল উম্মত হইতে পারে নাই। মাওলা আমাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবত নসিব করে দেন। মাওলা মাওলা আমাদেরকে আপনার হুকুমের উপর ওঠার তৌফিক দিয়ে দেন, আপনার হাবিবের সুন্নতের উপর ওঠার তৌফিক দিয়ে দেন। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন।